ভেনেজুয়েলায় স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পে মানবিক বিপর্যয় চরমে পৌঁছেছে। এখন পর্যন্ত 50,000-এর বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। মৃতের সংখ্যাও উদ্বেগজনকভাবে বাড়ছে। জাতিসংঘের ত্রাণ প্রধান টম ফ্লেচার এ তথ্য জানিয়েছেন। দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ নিশ্চিত করেছেন যে ভূমিকম্পে এ পর্যন্ত 920 জনের মৃত্যু হয়েছে। ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাজধানীর কারাকাসের উত্তরাঞ্চল। ধ্বংসস্তূপের নিচে এখনো বহু মানুষ আটকা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে। দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে অন্তত 200 জনের বেশি জীবিত মানুষ আটকা পড়ার খবর পাওয়া গেছে। ভারী যন্ত্রপাতির তীব্র সংকট থাকায় ধ্বংসস্তূপ সরিয়ে জীবিতদের উদ্ধারের কাজ অত্যন্ত ধীরগতিতে চলছে, যা স্বজনদের মাঝে চরম হতাশা ও ক্ষোভের সৃষ্টি করেছে। পরিস্থিতি সামাল দিতে জাতিসংঘের মানবিক সহায়তা সংস্থা মাঠে নেমেছে। স্প্যানিশ, সালভাদোরীয়, সুইস, কলম্বিয় এবং মেক্সিকান সহ 17টি দেশের বিশেষায়িত উদ্ধারকারী দল বর্তমানে ঘটনাস্থলে কাজ করছে। ত্রাণ তৎপরতা সমন্বয় করতে মার্কিন সামরিক বাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ইতিমধ্যে কারাকাসে পৌঁছেছেন।